মৃত্যুর কথা শুনতে শুনতে না, দাফন করতে করতে, জানাজা পড়তে পড়তে, মৃত্যুর খবর শুনতে শুনতে আমরা অভ্যস্ত, ঠিক না? বেশিরভাগ ওই লোকই হবে এখানে, বেশিরভাগ হবে যাদের দাদা পরদাদা নাই, ঠিক না? হয়তো বাবা আছে, মা আছে, কিন্তু দাদা নাই, ঠিক না? আচ্ছা, দাদাও রইল, পরদাদা নাই, ঠিক না? তো মৃত্যুর খবর শুনতে শুনতে, জানাজা পড়তে পড়তে, দাফন করতে করতে আমরা অভ্যস্ত, ঠিক না? আর এটাই তো চির সত্য, একদিন আমাদেরও মরতে হবে, ঠিক না? না, মরতে হবে না? একদিন আমাদেরও চলে যেতে হবে। এইখানে যে আসছে তাকে চলে যেতে হবে, থাকার সুযোগ কারো নাই, ছিল না, আর কিয়ামতের সকাল পর্যন্ত কারো এখানে থাকার সুযোগ হবে না। চাই তার বসবাস যত উঁচা প্রাচীরের ভিতরে হোক, যত টেকনোলজির মধ্যখানে হোক, যত প্রতিবন্ধকতার মধ্যখানে হোক, যত মেশিন ফিট করুক, ওয়ালাউ ফি বুরুজিম মুশাইয়্যিদা, কুরআন এটাই বলে, তুমি যত ধরনের প্রতিবন্ধকতা মৃত্যুর থেকে, বুরুজিম মুশাইয়্যিদা, কুরআন এটাই বলে, তুমি যত ধরনের প্রতিবন্ধকতা মৃত্যুর থেকে প্রস্তুত করো, না ইউদরিকাল মউত, আওয়াজ কমাও, মৃত্যু তোমার সামনে আসবেই আসবে। বিদায় একটা প্রশ্ন জাগে যে মৃত্যু তো অবধারিত, আবার যেই কোনো সময় আসতে পারে। সুস্থ বইলা যে মৃত্যু আসবে না এমন না, মরতে কিন্তু সময় লাগে না, ঠিক না? আবার মৃত্যু আসতেও সময় লাগে না, ঠিক না? কত অসুস্থ মানুষই তো বাজারে ঘুরে বেড়াইতেছে, আবার দেখা গেল কত সুস্থ মানুষই তো চোখের সামনে চলে গেল, কত বুড়াই তো রাস্তায় ঘুরতেছে, আবার দেখা গেল কত যুবকই তো রাস্তার থেকে বাহির, ঘরের থেকে বাহির হলো ডিজিটাল ঘোড়ায় চড়া। ডিজিটাল ঘোড়া চিনেন কি? মোটর সাইকেল হলো ডিজিটাল ঘোড়া। অ্যানালগ ঘোড়া 60-70 মাইল ব্যাগে চলতো, আর ডিজিটালটা 150-200 মাইল ব্যাগে চলে, ঠিক না? কত যুবকই তো গাজীপুরে পাওয়া যাবে ডিজিটাল ঘোড়ায় বাহির হলো, বিকালে লাশ হয়ে ফিরে আসলো, 2-1 ঘন্টা পরেই লাশ হয়ে ফিরে আসলো, 10 মিনিট পরেই লাশ হয়ে ফিরে আসলো। তো মৌত দেখতে দেখতে, শুনতে শুনতে, জানাজা পড়তে পড়তে, দাফন করতে করতে আমরা অভ্যস্ত। আমাদের জন্য মৃত্যু অবধারিত, এটাও সত্য। কার কখন আসবে কেউ জানে না। হতে পারে কাল সকালে এখানে কেউ সূর্য উঠা দেখবে না, হতে পারে আমিও দেখব না। সূর্য আজ কিন্তু বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে তোমরা আর আমাকে উঠতে দেখবে না, ডুবতে তো দেখলে, কিন্তু উঠতে হয়তো তোমরা আমাকে দেখবে না। কিন্তু ছোট একটা প্রশ্ন হলো আমার, যে 24 মৃত্যুর জন্য প্রস্তুতি আমাদের কতটুকু? মৌত অবধারিত, কিন্তু প্রস্তুতি কতটুকু? যুবক কতটুকু প্রস্তুতি নিতেছে, নারী কতটুকু প্রস্তুতি নিতেছে? ওইখানে তো কারোরটা কারো কাছে জিজ্ঞাসা করা হবে না। লা তাসিরু ওয়াজিরাতুন বিজরা উখরা,
একজনের পরিচয় দিয়ে তো আরেকজনের চলবে না। দুনিয়াতে তো চলে দলের পরিচয় দিয়ে চলে, ব্যক্তির পরিচয় দিয়ে চলে, বংশের পরিচয় দিয়ে চলে, পদবীর পরিচয় দিয়ে চলে, পেশার পরিচয় দিয়ে চলে। এখানে বেশি ব্যক্তির পরিচয় দিয়ে চলে, বংশের পরিচয় দিয়ে চলে, পদবীর পরিচয় দিয়ে চলে, পেশার পরিচয় দিয়ে চলে। এখানে বেশিরভাগ মানুষেরই পেশার কার্ড হবে লোকে। চাকরিজীবী যারা, প্রত্যেক গার্মেন্টস এর আলাদা আলাদা কার্ড থাকে, ঠিক না? খবরে তো কোনো পরিচয় দিয়ে চলবে না। যদি চলতো তাহলে আবু তালেবেরই চলতো। মাগরিবের পরের থেকে হুজুরদের কাছে শুনলেন না আল্লাহর নবীর মর্যাদা, শান, মান। আবু তালেব তো ওনারই ভাতিজা, একই তো রক্ত, দুইজনের শিরায় উপশিরায় দৌড়াইতেছে। ৪৪ বৎসর মুহাম্মদুর রাসূলুল্লাহকে লালন পালন করছে। কত? 4 দশক, আরো 4, ৪৪ বৎসর লালন পালন করছে। নিজের হাতে কবরে নামাইছে, অথচ ওনার হাতের ছোঁয়া পাইলে, এই জিনিসের উপরে হাতের ছোঁয়া লাগছে, ওই জিনিস নিজে বলতেছে আমি ধন্য। পিঠের ছোঁয়া লাগছে খেজুর গাছে, যেটাতে জুমায় পিঠ লাগায় খুতবা দিতেন। মেম্বর তখনও তৈরি হয় নাই। যেদিন মেম্বর তৈরি হয়েছেন, মেম্বরে পা রাখতে দেরি, খেজুর গাছ বাচ্চার মতো কাঁদতে দেরি করে নাই। শুধু আল্লাহ রসুল শুনেন না, পুরো মসজিদ শুনছে, কিন্তু খুঁজে পাইতেছিলেন না কাঁদে কে। ভালোভাবে লক্ষ্য করার পরে দেখা গেছে খেজুর গাছ থেকে কান্না আসতেছে। আল্লাহ রসুল নাইমা যায় সান্ত্বনা দিছেন, সান্ত্বনা দিছেন, তোমাকে জান্নাতে নিয়ে যাব, তুমি খেজুর দিবে আমি খাবো, তোমাকে পায়ের নিচে রেখা দিতেছি, তোমার উপর দিয়া পা দিয়া মেম্বরে উঠবো। তারপরে শান্ত হয়েছে। যার পিঠের ছোঁয়া লাগলে এরকম হয়, হাতের ছোঁয়া লাগলে কিরকম হয়? হাতের ছোঁয়া লাগছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে। হায়, আজকে তো আমরা রসুলের ছোঁয়াই লাগাইতে চাই না। যার শরীরের ছোঁয়া লাগলে, যার ইশারা ইঙ্গিত পাইলে ভাগ্য খোলে, ইঙ্গিত। আজকে তো যুবকরা তার আদর্শে চুল কাটতে চায় না। মেয়েরা চুল নিয়ে ট্রোল করে, ট্রোল, ব্যঙ্গ করে যুবকদের চুল নিয়ে। এক যুবকও বলতে পারবে না যে চুল কাটা থেকে মেয়েরা ওকে প্রেম পত্র পাঠাইছে, আই ডট ডট ইউ পাঠাইছে আজ পর্যন্ত। বরং চুল দেখা কয়েক কাউয়া কাটিং কই পেলি, বদনা কাটিং কই পাইলি, পাটি কাটিং কই পাইলি। 10-15টা তো নামই আছে চুলের কাটিং এর, খালি মেয়েরা নাম দিছে। তো বুঝাইতেছিলাম, যার হাতের ছোঁয়া পাইলে দুনিয়ার চুল কাউয়া কাটিং কই পেলি, বদনা কাটিং কই পাইলি, পাটি কাটিং কই পাইলি। 10-15টা তো নামই আছে চুলের কাটিং এর, খালি মেয়েরা নাম দিছে। তো বুঝাইতেছিলাম, যার হাতের ছোঁয়া পাইলে দুনিয়ার আগুন সুতা পর্যন্ত জ্বালাইতে পারে না। ওই রসুল নিজের হাতে চাচাকে কবরে নামাইছে। নামায় শুধু চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, আম্মি মা তারাক্তালি সাবিলা। চাচা, আমার জন্য কোনো সুযোগ রাখলেন না। আমি যে আপনার জন্য কিছু করব, এই সুযোগটাই তো রাখলেন না আপনি। সর্বশেষ পরীক্ষা করে দেখছেন, চেষ্টা করে দেখছেন, যে শেষ দোয়া করে দেখি
হাত উঠাইতে দেরি, জিবরিল আলাইহিস সালাম আয়াত নিয়ে আসতে দেরি করেন নাই। মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলু কুরবা। নবীজি, বন্ধু আপনার জন্য শোভা পায় না, মুশরিকের জন্য কেন হাত তুললেন? তো মৃত্যু অবধারিত, আমাদের প্রস্তুতি কতটুকু? বলবেন প্রস্তুতির দরকারটা কি? কেন 24 ঘন্টা আপনি কারটা বুক করেন? বলেন সুস্থতা কার? সুস্থতা যদি না দিতেন, আপনি ফ্যাক্টরিতে কাজ করতেন কি করে? মাসের শেষে যা পান এটা গণতেন কি করে? সুস্থতা যদি না দিতেন, সুস্থতা যদি না দিতেন তো আপনি মাসের পরে পরিশ্রম করতেন কি দিয়া? সুস্থতা যদি ডেইলি সকালে কিনতে হইতো, বাজার থেকে, কোম্পানির থেকে, ফ্যাক্টরির থেকে বা কোনো জায়গার থেকে যদি সুস্থতা নিতে হইতো, তাহলে ডেইলি কয় টাকা বিল দিতে হতো? আরে বলেন না, কয় টাকা বিল দিতে হইতো? আমি কথাকে গুছিয়ে শেষ করতেছি, বেশি লম্বা করার সুযোগ আমার কাছে নাই। 2-4-10 মিনিটই শেষ করে দিব। প্রস্তুতির প্রয়োজন এই জন্য যে আপনি সারাদিন কাঠটা ভোগ করেন, অস্তিত্ব বাদ দিলাম, কাঠটা ভোগ করেন। কতটুকু ভোগ করেন? পানির দামে যদি অক্সিজেন কিনতে হইতো না 1 লিটার 35 টাকা, তাইলে ডেইলি 16,500 টাকা অক্সিজেনের বিল দিতে হতো। আর সরকারের মতো যদি কার্ড সিস্টেম আল্লাহ করতেন, যে কার্ডে টাকা আছে তো বিদ্যুৎ চলমান, কার্ডে টাকা নাই বিদ্যুৎ অফ, আল্লাহ যদি ওই সিস্টেম করে দিতেন যে অক্সিজেনের কার্ডে টাকা থাকলে অক্সিজেন চলবে, নাইলে চলবে না, তাইলে দেখা যেত গাজীপুরের লক্ষ মানুষ ডেলি রাস্তায় শুয়ে আছে। বড় বড় লোক পর্যন্ত শুয়ে থাকতো, যাই ঝামেলার কারণে টাকা ভরতে পারে না, ব্যস্ততার কারণে বাস টাকা শেষ, জায়গায় শুয়ে পড়ছে, অক্সিজেন নাই। তো যেটা বুঝাইতেছিলাম, মৃত্যু অবধারিত, কিন্তু প্রশ্ন হলো প্রস্তুতি কতটুকু? কোন পরিচয় তো এখানে চলবে না, এটাও প্রমাণ করলাম। আপনি বলবেন প্রস্তুতি নিতে হবে কেন? সারাদিন বুক করবেন আল্লাহটা। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে সব তুমি অনর্থক সৃষ্টি, তোমার পিছে অনর্থক ব্যয়। প্রযুক্তির সাথে যদি মিলানো হয় তাহলে ডেলি কোটি টাকা বিল আসবে, কোটি টাকা। একটা করে যদি আমি মিলাই, শুধু অক্সিজেন মিলাইলাম, ডেলি 16,500 টাকা বিল হয়। যদি পার শ্বাসে 1 পয়সা হয় তাহলে ডেলি 1600 টাকা বিল হয়। যদি খাওয়ার গ্রান চেক করতে হইতো মেশিন দিয়া, তাইলে কয় টাকা বিল হইতো? নাক অটোমেটিক চেক করে দেয় গ্রান ঠিক আছে কিনা, জিহ্বা অটোমেটিক চেক করে দেয় স্বাদ ঠিক আছে কিনা। এইগুলা যদি প্যাথোলজি সেন্টারে পড়তে, খাওয়ার আগে, পানের আগে যদি চেক করতে হইতো, তাহলে বোঝা যেত আল্লাহ অফ করাইতে পারে, যে 1 ফোঁটা পানির থেকে মানুষ বানাইতে পারে। পাওয়ার পরেও যদি নাকি পাওয়ার পরে মানুষ যদিও নাকি অকৃতজ্ঞ হয়ে যায়, মানুষ
মানুষের স্বভাব পাওয়ার পরে অকৃতজ্ঞ হয়ে যায়। কোরআনও বলে কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ পাওয়ার পরে অকৃতজ্ঞ হলি কি করা? মানুষ পাওয়ার পরে অকৃতজ্ঞ হয়ে যায়। পাওয়ার আগে খুব আল্লাহ আল্লাহ করে, পাইতে দেরি আল্লাহ বলতে দেরি করে না, ঠিক না? জাগার উপরে পোল্ট্রি, পোল্ট্রি বুঝেন, আবার পোল্ট্রি মুরগি বুঝেন না, ডাকায়া শব্দ। জাগার উপরে কাল্টি, জাগার উপরে পোল্ট্রি মারে। বিদায় চলে যাব, প্রস্তুতি কতটুকু? সারাদিন বুক করি আল্লাহটা। প্রস্তুতি নেওয়ার জন্যই আপনাকে মুসলমানের ঘরে জন্ম। মুসলমানের ঘরে নিজের ইচ্ছায় আসেন নাই, বেনিফিট একদিন বুঝে আসবে। মুসলমানের ঘরে জন্ম নেওয়া, শুধু জন্ম নেওয়ার বেনিফিট আজকে বুঝে আসবে না, কিন্তু একদিন বুঝে আসবে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার বেনিফিট কি। এই জন্যই উম্মতে মুহাম্মাদি কম পরিশ্রম, কম সময়, কম পরিশ্রমে কম সময়ে আপনি যেন প্রস্তুতি নিতে পারেন। এই জন্যই শ্রেণী ভেদ। গরিবের জন্য প্রস্তুতি যেইভাবে, ধনীর জন্য প্রস্তুতি এইভাবে না। নারীর জন্য প্রস্তুতি যেইভাবে, পুরুষের জন্য প্রস্তুতি ওইভাবে না। যুবকের জন্য